আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো বরের শপিংটাই বাকি ছিল, তো শেষ মুহূর্তে বরের শপিংটাও সেরে নিলাম। তো এই যে বহরমপুরে যাব, তো বোনকে নেব, তোমাকেও বললাম ফোন করে যে তুমি একটু বাইরে এসো, বোথের শাকটা নিয়ে এসেছি, তোমাকে দেবো। তো এই যে মা বোন চলে এসেছে, আর মা বোন মিলে একটু খাবার বানিয়েছিল আমার জন্য আর দিদির জন্য। তো এই যে দিদিকে হিতানপুরে সেটা দেবো, তো দিদিকে ফোনে বললাম যে তুই বাইরে আয়, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে দিদি বাইরেও চলে এসেছে, তো দিদির হাতে খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমাদের বেরোতে বেরোতে বাড়ি থেকে বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো। তো বহরমপুর পৌঁছতে আমাদের প্রায় 7:30 রাত্রি বেজে গেছিলো। তো এই যে বহরমপুরের দুই ধারের এই রাস্তার বাজারগুলো দেখলে ছোটবেলার কথা ভীষণই মনে পড়ে। যখন রিক্সাতে করে যেতাম তখন এইগুলো দুই দিকে তাকিয়ে তাকিয়ে খুব দেখতাম। তো এই যে প্রথমে আমরা শ্রীলেদার্সে পৌঁছে গেলাম। তো এখানে এসে বরের জুতো দেখছিলাম। তো ওর পায়ের সাইজটা এতটাই বড় যে জুতো পাওয়া যায় না, সেরকম অপশন অনেক কম। তো কোনো রকমে একটা হলো, তো সেটা নিলাম। আর এদিকে ব্যাগের কালেকশন দেখছিলাম। তো কলকাতায় যেরকম ব্যাগের কালেকশন শ্রীলেদার্সে তার এক অংশ এখানে নেই, তো সেরকম ভালো লাগলো না। তো নিলাম না। তো ওখানে কমপ্লিট করে এই যে চলে এলাম সুনিতাতে। আর আমার বরের যে মুফতির ও ড্রেস নাই, সেটা সুনিতাতেই সব থেকে বেশি ভালো পাওয়া যায়। এর আগে একবার মনমোহিনীতে গেছিলাম, তো বেশি কালেকশন ছিল না, একটা দুটো, তো ভালো লাগেনি। পরে সুনিতায় এসেছিলাম, তো অনেকগুলো কালেকশন পেয়েছিলাম। তো এবারও এসে প্রচুর প্রচুর কালেকশন দেখলাম সুনিতাতে। মুফতির প্যান্ট শার্ট সব কিছুরই অনেকগুলো কালেকশন ছিল। ওর যেহেতু সাইজটা একটু বড় লাগে, সেই কারণে পাওয়া মুশকিল। তো অনেকগুলোই বললাম তুমি নিয়ে নাও, যেহেতু তুমি সময় পাও না আসার একদমই। আর আমি একা যখন আসি তখন আমিও কনফিউশন হয়ে যায় যে কোনটা নেবো না। যদিও সব কিছু আমার পছন্দেই পড়ে, ও নিজে কিছু পছন্দ করে পড়ে না, আমি যেটা বলি সেটাই নাই। তো সব কিছুই নিয়ে নিয়েছিলাম বেশি করে, প্যান্ট শার্ট জ্যাকেট যা লাগে সব কিছুই। তো আমার ভাসুরেরও একটা শার্ট নিয়েছিলাম, শার্টটাও ভীষণ সুন্দর ছিল। জানি না ভাসুর পছন্দ করবে কিনা। তো এই যে এখানে সব কমপ্লিট হয়ে গেল। তো এবার এই যে গাড়ি পার্কিং করা আছে, এখানটায় চলে এসেছি। এবার আমরা ডিনার করব। তো ভাবলাম যে ডিনার করতে আমরা মন মলে যাব, অনেকটা রাত্রি যেহেতু হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। তো দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে মল থেকে, আর আমরা এই সময় ঢুকছি, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো 9:30। তো এই যে ভেতরে ঢুকে গেলাম, বর গাড়ি পার্কিং করছিল, তো ও চলে এসেছে। তো ওপরে গিয়ে খাবারের সেকশনে গিয়ে দেখলাম অল্প কয়েকজনই ছিল। তো আমি আর বোন মিলে এই যে মশালা ধোসাটা অর্ডার করেছিলাম, দুই বোন। বর নান আর বাটার চিকেন অর্ডার করেছিল, আর মেয়ে এই যে পিৎজা, ওর ফেভারিট। তো এই ছিল আমাদের কালকের রাত্রের ডিনার। তো ডিনারটা ওখানেই করে নিলাম। তো খাবারগুলো বেশ ভালো ছিল। তো আমরা সবই একটু একটু করে সবার থেকে নিয়ে ট্রাই করেছিলাম। তো বাইরে বেরিয়ে দেখি প্রায় সব দোকানই বন্ধ। 10:30 বাজছিল, বন্ধ হওয়াটাই স্বাভাবিক। তো মেয়ের মনটাও একটু খারাপ হয়ে গেছিলো, ও ঘুরতে পেল না তাই। তো ওকে ভালো করে বুঝিয়ে বললাম যে পরে আবার আসবো তোমাকে নিয়ে, তখন ভালো করে তুমি ঘুরো। তো এই যে আমার মেয়েকে একটু বোঝালেই ও বুঝে যায়, মন বেশি খারাপ করে না, বেশি আমাকে জেদও করে না, ও আমার সব কথাই শোনে। তো এই যে বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর লাগছিল মলের বাইরেটা। এই যে চারিদিকে ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা আর লিলি ছিল, শীতের যে ফুলগুলো, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর যেখানে ফুল থাকে সেখানে তো আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমাদের সব কমপ্লিট, এবার বেরিয়ে গেলাম। তো যখন রাস্তায় যাচ্ছিলাম একদম ফাঁকা ছিল রাস্তাটা, অনেকটাই রাত্রির জন্য। আর প্রাঙ্গণ মার্কেটে যখন ঢুকলাম তো পুরো শ্মশান মনে হচ্ছিল, একটা লোকও ছিল না। আর বাস স্ট্যান্ডে যারা ছিল তারা দূরপাল্লার যারা যেখানে যাবে সেইখানকার গাড়িগুলোই দাঁড়িয়ে ছিল। তো আমরা বালিরঘাটে একটু নামবো, ওখানে চা খাবো, চা না খেলে বালিরঘাটে মন ভরে না। তো এই যে দুটো ছানা কেক নিয়ে নিয়েছি। আর এখানকার চাটা ভীষণ ফেমাস। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার খুব খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই একবার এখানে হলেও নেমে চাটা খাই। তো চাটা ভীষণ গরম ছিল, তো বরকে বললাম একটু পরে দাও। তো এই যে 4 জনের চা চলে এসেছে। তো আমরা চা খাওয়া দাওয়া করে ডোমকল পৌঁছে গেছিলাম, বোনকে নামিয়ে দিয়ে তো আমরা বেরিয়ে গেলাম। আর